আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা। মুরগি মাংস দিয়ে আমার এই রেসিপি ফলো করে যদি এভাবে কোরমা রান্না করেন তাহলে সবাই দেখবেন হাত চেটে পুটে খাবে। চলুন দেখে নেই। এখানে আমি 7টা কাঠবাদাম আর 2 টেবিল চামচ চীনাবাদাম নিয়েছি, এটা বেটে নিব। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, আরও 1 টেবিল চামচ তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। বেরেস্তা তৈরি করার পর আমি তেল থেকে বেরেস্তাটা তুলে নিব। ভিউয়ার্স, আমার বেরেস্তা রেডি। এখন আমি তুলে নিচ্ছি আর সেম তেলেই আমি কোরমাটা রান্না করব। এবার এতে আবারও দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। পেঁয়াজটা নরম করে ভেজে নিব। ভিউয়ার্স, পেঁয়াজ নরম হয়ে গেছে। এবার দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে দিব। আমি মিডিয়াম আঁচে পুরো রান্নাটা করব। এবার দিচ্ছি 2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই একদম সিম্পলভাবে আপনাদেরকে এই কোরমাটা রান্না করে দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। আর আমি যে বাদাম বেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। এবার বাদামের বাটিটা ধুয়ে আমি অ্যাড করে নিব হাফ কাপ পানি। তারপর এতে দিয়ে দিব গোটা মশলা। এখানে আমি নিয়েছি 2 টুকরা দারচিনি, 5টা এলাচ অবশ্যই মুখ ফাটিয়ে, 2 টুকরা জয়ত্রী, 5টা লবঙ্গ, 7টা কাবাব চিনি আর 12টা গোলমরিচ। এগুলো ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ কাপ টক দই। টক দইটা অনেক ভালো করে ফেটিয়ে তারপর দিবেন। এবার আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব আর দিচ্ছি 2 চামচ চিনি। তবে মিষ্টির স্বাদ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। এর থেকে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে এসেছে। এবার এতে আমি অ্যাড করছি মাংস। দেখুন আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 2 কেজি মুরগির মাংস নিয়েছি। এবার মাংসটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। প্রথম ধাপে মাংস থেকে কিছুটা পানি বের হবে, সেই পানি দিয়েই আমি কষিয়ে নিব। এর জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমার মাংসটা কষানো হয়ে গেছে। যে পানিটা বের হয়েছিল সেটা টেনে গেছে। আর দেখুন মাংসটা হালকা একটু ভাজা ভাজাও হয়েছে। এবার আমি এতে অ্যাড করব 1 লিটার দুধ মাংসটা সেদ্ধ করার জন্য। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আমি 1 লিটার দুধ জাল দিয়ে হালকা একটু ঘন করে নিয়েছি। দুধটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আমি 4-5টা কাঁচামরিচ মুখ ফাটিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এই ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত আর মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই অবস্থায় আমি রান্না করছি মিডিয়াম টু হাই ফ্লেমে। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন অর্ধেক হয়ে গেছে। ঝোলটা আর একটু টানিয়ে নেব, তবে অনেক বেশি টানানো যাবে না। এবার এতে 1 চামচ দিয়ে দিলাম ঘি। ভিউয়ার্স, ঝোলটা আরেকটু ঘন হয়ে গেছে। কোরমাতে এতটুকু ঝোল রাখতেই হয়। এর জন্য আমি আর টানাচ্ছি না, চুলাটা অফ করে দিব। তবে তার আগে কিছু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পোলাও, পরোটা বা রুটি দিয়ে এই রেসিপিটা টেস্ট করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।